কি গো দিদি, কেমন আছো? এই তোমার সাথে একটু এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমার সাথে একটু দেখা করতে আসলাম। উফ, খুব গরম লাগছে না? চলো চলো, তোমার এসি রুমে গিয়ে বসি। কি, এসি লাগাওনি? মানে আমাদের সব ঘরে এসি হয়ে গেছে না, সব রুমে এসি হয়ে গেছে, এখন আমরা এসি ছাড়া থাকতেই পারি না। খুব বাজে অভ্যাস হয়ে গেছে, বুঝলে? উফ, খুব অসহ্য গরম লাগছে। জানলে একটা এসি নিয়ে আসতাম, আমাদের বাড়িতে একটা এসি পড়েই ছিল, বুঝলে? তাও তো আমরা ঠিক আছি গো দিদি, আমরা তাও একটু বাজার হাট বেরোলে একটু রোদ্রুতে একটু গরম সহ্য করতে পারি, কিন্তু আমার বাচ্চাটা তো এসি ছাড়া থাকতেই পারে না, বুঝেছো? এখন নতুন অ্যাডমিশন করিয়েছি ওকে স্কুলে, হ্যাঁ হ্যাঁ, এলকেজিতে পড়ে, নতুন অ্যাডমিশন করিয়েছি। ওর নাকি ক্লাসরুমে এসি নেই, এখন জেদ করছে যে মা আমি এসি ছাড়া থাকবো না। এখন জানো, ওর ক্লাসরুমে আমরা পার্সোনালি গিয়ে দুটো এসি লাগিয়ে এসেছি। তোমার গরম লাগছে না? লাগছে না? তুমি এখানে পাখা ছাড়া এই বাইরের মধ্যে বারান্দার মধ্যে এইভাবে ফ্যান ট্যান ছাড়া এসি ছাড়া বসে আছো? লাগছে না? না, ঠিকই বলেছে, মানুষ মানুষ অভ্যেসের দাস। তোমার অভ্যেস হয়ে গেছে তো, আর আমাদের কি, এসি ছাড়া একদম থাকতে পারি না। আমি কি বলছি দিদি, একটা এসি লাগিয়েই নাও, বুঝেছো? মাস গেলে 15-20 হাজার টাকা বিল আসবে ইলেকট্রিসিটি, ওটুক তো দিয়েই দিতে পারবে, এটা তো কোনো ব্যাপারই না। ওর বাবা তো বলছে রুমে আর একটা এসি লাগাবে, একটা এসি দিয়ে বলে একটা রুমে ঠান্ডাই হচ্ছে না বলে, ওর গরমেই লেগে যাচ্ছে, বুঝেছো? ও বলছে আর একটা এসি লাগাবে, একটা রুমে দুটো এসি, কি বলবো। আচ্ছা দিদি, তোমরা যে এই সিলিং ফ্যান যে পাখাটা চালিয়ে যে ঘুমাও, তোমার এটা দিয়ে হয়ে যায়? লাগে না গরম? একটুকু গরম লাগে না? ও, ভালোই। আমার তো দেখো, আমি তো ঘামে একদম মরে যাচ্ছি, একদম গাগুলো চিটচিটা হয়ে গেছে এইটুকু সময়ের জন্য। মনে হচ্ছে আমি সূর্যের কাছে চলে গেছি একদম। আচ্ছা দিদি, উঠি তাহলে, হ্যাঁ খুব গরম লাগছে, যাই গিয়ে এসি রুমে ঢুকিয়ে গা, বুঝেছো? আর ওই যে নতুন এসিটা তোমাকে যে বললাম একটা রুমে দুটো এসি, সেটা লাগাতে আসবে তো, একটু পরেই চলে আসবে, বুঝেছো? যাই তাহলে, আসি, হ্যাঁ হ্যাঁ আসি।